আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন। আপনাকে নিয়ে করবো, চলেন। আপনি তো বয়স্ক রায়ের মতো। আপনাকে নিয়ে করবো, চলেন। আপনি তো অভিযোগই খালি করতে থাকেন সব সময়। না না, আপনি পান না, আপনার ভাই আপনার বোন তারা তো পাচ্ছে। আমি প্রতিদিনই কথা বলছি। আপনি যে অ্যাক্সিডেন্ট বা এই বড় ইস্যু হলে তখন পলিটিক্যাল কথা বলেন না, এই ইস্যু নিয়ে তখন তো বলেন না, আপনাকে তখন তো পাই না। আপনার না পাইলে আপনার ভাইটা, আপনার কাগজ আছে না? আমি তো এখানে না বসলে তিনি রেতে অথবা আমাদের ঢাকা জেলা অফিসে আমি বসি তো, আমি তো বসি। এখন আপনাদের এক কাগজে আপনি না থাকলেন আরেকজন থাকলো, তাকে দিয়ে প্রশ্ন করেন। না না, আপনি বারবার প্রশ্ন করুন, আপনার প্রশ্নের জবাব দিয়েছি। কারণ গত কয়েক বছর আপনি এই মন্ত্রণালয়ের রাস্তার শৃঙ্খলা ফিরানোর জন্য বারবার বলছিলেন, আপনি চেষ্টাও করছেন। সম্প্রতি এই ঈদের সময় আমরা যে পরিমাণ, আচ্ছা এটা তো শুনলাম, এটা তো সবাই বলছেন, এই প্রশ্ন আগেও করেছেন, আপনি কোথায় ছিলেন? আপনি তো বয়স্ক রায়ের মতো। কোথায় চলে গেছে হঠাৎ টুপি একটা মাথায় দিয়ে ভাষণ দিচ্ছে। 15 বছর থেকেও আপনি এরপরে এসে বলতেছেন বিকল্প ব্যবস্থা না করে পুরনো স্মরণ নতুন করে আপনি কেন এখন রাস্তা নামে এই জিনিসটা করতে পারছেন না? কারণ এই ভাঙাচুরা বাসের রাস্তা ঢাকা শহর, আপনি অন্য জায়গাতে বসেন, আপনার তো কথাবার্তা সুর সব সময় এরকম। প্রশ্ন করবেন না, খোঁচাবেন না। আমি আপনার সাথে বসছি, আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, আপনি অলওয়েজ খুঁচিয়ে কথা বলেন, এটা ঠিক না। পিকিং করেন, প্রশ্ন এইভাবে করেন আগে, আপনার এটা করার অভ্যেস। আপনি কি একাই এখানে লাস্ট করছেন? আপনি একা এত প্রশ্ন করলে আমি জবাব দেবো। আপনি যে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় কাজে সেই জন্য আপনার কাছে আমাদের প্রশ্নটা, যেটা আপনি এই মোটরসাইকেল কথা বলছেন, এটা ঠিকই আছে। সেজন্য বলছি গত 15 বছরে কত নতুন বাস ঢাকা রাস্তা নেমেছে, নিশ্চয়ই আপনার নিশ্চিত হিসাব আছে। কেন বিআরটিসির গাড়ি কটা আছে আপনি জানেন? 1100 গাড়ি বিআরটিসি আছে, সেটা জানেন? নতুন বাস কোথা থেকে আসলে ভালো হয় আপনি বলেন না? ভারতেরটাই তো টেকসই। এত প্রশ্ন কোন সাংবাদিক সম্মেলনে